ভুতুড়ে চাকরির কথা শুনেছেন? ভূতের পোস্ট তৈরি করে সেখানে লোককে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। বিভিন্ন চাকরির অ্যাপে সেই প্রতিশ্রুতি দেওয়া চাকরির কথা বলা থাকলেও আদপে বিষয়টা একেবারেই তা নয়। হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করে সেই চাকরির জন্য, বায়োডাটা জমা দেয়, কিন্তু দিনের শেষে কাজের কাজ কিছুই হয় না। চাকরির আশায় বসে থাকলেও যে কোম্পানি এই বিজ্ঞাপনগুলো দিয়ে থাকে তাদের থেকে কোনো ফোন বা ইমেল আসে না, কারণ বাস্তবে এই চাকরিগুলির কোনো অস্তিত্বই নেই। যে জায়গা খালি থাকে তা আগেই পূরণ হয়ে যায়। এই কর্মখালির বিজ্ঞাপনের পোশাকি নাম ঘোস্ট জব, এক কথায় ভুতুড়ে চাকরি। একাধিক সংস্থা তাদের ওয়েবসাইটে বিভিন্ন পদে কর্মখালির বিজ্ঞাপন দিয়ে রাখে, আর প্রত্যাশা মতোই বহু চাকরি প্রার্থী তাতে আবেদন করে। কিন্তু বাস্তবে এই কোম্পানিতে হয়তো ওই পদে কোনো শূন্যস্থানই নেই। তা সত্ত্বেও কিছু কিছু ম্যানেজারকে রাখা হয় যারা চাকরি প্রার্থীদের ডাকেন, ইন্টারভিউও নেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না। সংস্থার তরফে বলা হয় এটা একটা পুল তৈরি করে রাখা হলো, যদি ভবিষ্যতে এরকম পদ ফাঁকা হয় তাহলে যারা ইন্টারভিউতে ভালো ফল করেছেন তাদের নেওয়া হবে। এই ঘোস্ট জব একাধিক সংস্থার ওয়েবসাইটে জলজল করে। হায়ারিং নাও বলে বিজ্ঞাপন দেওয়া হয়, অথচ সত্যি সত্যি এই পদগুলোর কোনো অস্তিত্বই থাকে না। এতে চাকরি প্রার্থীদের একটা বিরাট অংশ চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েন। তাদের সময় নষ্ট হয় বারবার ইন্টারভিউ দিয়ে। তারা অনেক আশা নিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয় না। বর্তমানে বিশ্বজুড়ে চাকরির বাজারে মন্দা, তার রেশ ভারতেও বড় রকমভাবে পড়েছে। তাই বিভিন্ন জব পোর্টালগুলিতে সামান্য বেতনের চাকরির একটা বিজ্ঞাপন দেখলেই ঝাঁপিয়ে পড়ছেন হাজার হাজার ছেলেমেয়ে। এদিকে এই ঘোস্ট জবের ফায়দা নিয়ে কিছু স্ক্যামারও অনেককে লুটে নিচ্ছে চাকরির নামে। প্রতিশ্রুতি দিচ্ছে চাকরি পাইয়ে দেওয়ার, অনলাইনে কিছু টাকা ডিপোজিট করতেও বলছে তারা। এরপর অন্তিম মুহূর্তে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেই স্ক্যামারদের। অন্যদিকে যেমন অনলাইনের দৌড়ে রিচ ভিউ বাড়ানোর একটা হিড়িক পড়েছে, তেমনি এই জব পোর্টালে রিচ ও ভিউ বাড়ানোর জন্য তৈরি করা হয় ঘোস্ট জব। অনেকেই সেখানে ক্লিক, কমেন্ট ও ভিউ করেন, ফলে নাম বাড়ে সেই সংশ্লিষ্ট সংস্থার। তাই এবার থেকে যে কোনো কাজের পোর্টালে চাকরির অ্যাপ্লাই করার পর 1-2 দিনের মধ্যে সেখান থেকে কোনো যোগাযোগ না করা হলে মুভ অন করে যান বস। সেখানে চাকরির আশায় বসে থাকবেন না, কারণ সেটাও ঘোস্ট জবের একটা রূপ হতে পারে।